like a movie. I'll pick you up, we'll go eat sushi, or we'll go downtown. With our best moves we can boogie. Oh. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর এটা হলো আজকের ওডিনি। আর এখন সকাল সকাল উঠে আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। ও প্র্যাকটিসে যাবে রাসবিহারি, আর ওখানেই আমাকে ছেড়ে দেবে। ওকে, বাই বাই। ওকে, তো ফাইনালি নেমে তো গেছি, বাট প্রচণ্ড গরম বাইরে। এই গরমে পারা যাচ্ছে না। আজকে বাড়ি যাওয়ার মেইন রিজন হলো যে কালকে যে ইলিশ মাছটা রেঁধেছিলাম সেটা আজকে বাড়িতে দেবো, কেননা মা, বোন আর বাবার জন্য আমি রেখেছিলাম, তো ওটাই নিয়ে এসেছি এখন। আর ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। কি নিতে গেছি? বেশিক্ষণ থাকবো না, দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, তাই জন্য বাড়ি আসতেই আমার মায়ের রান্না শুরু হয়ে গেছে আমার জন্য। মাখানো সময় এলি না কেন? মাছের ডিমের বড়া হচ্ছিল। কোনটা এটা? আমি বাড়ি আসলেই মা আমার ফেভারিট সব রান্না করে, আর আজকের মেনুতে ছিল মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা, আর দুটো রান্নাই প্রচন্ড ভালো হয়েছিল। আরো অনেক কিছু ছিল, বাট আমি শুধু আমার ফেভারিটটাই খেয়েছি। লাঞ্চ করে এখন বেরোচ্ছি H&M যাবো বলে। বাবা আমাকে একটুখানি শিলপাড়াতে নামিয়ে দেবে, আর ওখান থেকে বাস ধরে যেতে হবে। কাল যেহেতু আমার ইন্টারভিউ রয়েছে, তো সেই জন্য এখন আমি এর ভেতরে আমার যত লাইফের সার্টিফিকেট ছিল সেইগুলো নিয়ে নিয়েছি। এই এখন ধাবড়াটা নিয়ে যেতে হবে। তো বাবা মায়ের শিলপাড়া মোড়ে নামিয়ে দিয়েছিল। এখন আমি শখের বাজার অব্দি হেঁটে হেঁটে যাচ্ছি। এইখানে H&M যাওয়ার আছে, তো ভাবছি শখের বাজার থেকে অটো করে চলে যাবো মেট্রো অব্দি, আর মেট্রো করে বাকিটা কমিউট করে নেবো। আর আজকে আরেকটা ভালো প্ল্যান আছে, তো দেখি ওটা এক্সিকিউট করতে পারি কিনা। ফাইনালি আমি হাঁটতে হাঁটতে এখন শখের বাজার মোড় দেখতে পাচ্ছি। লিটারালি আমি ঘুমে চান হয়ে গেছি জাস্ট। আর এই দুপুরবেলাতেও টালিগঞ্জ মেট্রোর এত বড় লাইন। এই যে আমার সম্পত্তির ব্যাগ, আর এটা প্রচন্ড বড়। তো ফাইনালি আমরা H&M চলে এসেছি, আর এখানে সেলও চলছে। আর আমার অ্যাকচুয়ালি একটা মাথায় ড্রেস আইডিয়া করা রয়েছে যে আমি কালকে কি পরতে চলেছি, তো সেটার জন্যই আমার কয়েকটা শার্ট লাগবে। পুরো শপেই বেশিরভাগ জিনিসের উপরে সেল চলছিল, আর প্রচন্ড সস্তায় সবকিছু পাওয়া যাচ্ছিল। আর এই টপটা তো লিটারালি 200 টাকা দাম, আর এত সুন্দর কালেকশন ছিল যে আমি শুধুমাত্র দুটো শার্ট নিয়েছি, আর বাদ বাকি সব জামা কাপড় উল্টো পাল্টা জিনিস নিয়েছি। এই ফ্যানটা আমার প্রচন্ড পছন্দ হয়েছিল, বাট 500 টাকার জন্য এই ফ্যান নট ওয়ার্থ। তারপরে চলে আসি অ্যাক্সেসরি সেকশনে, আর এখানে তো প্রচুর জিনিসপত্র ছিল, অ্যান্ড দ্য ব্যাগ কালেকশন ওয়াজ ওয়াও। তো ফাইনালি চলে এসেছি আমি ট্রায়াল দিতে, আর এই যে এই কটা জিনিসপত্র আমি খুঁজে বের করতে পেরেছি। এত কিছু ট্রায়াল দেওয়ার পরেও আমার বেশ এই কালো শার্টটাই বেশি পছন্দ হয়েছিল, আর এটাই এখন নিচ্ছি। তো H&M এর কাজ আমাদের ডান, আর এখন আমরা যাচ্ছি হাওড়া মেট্রো চড়তে। এখন আমরা চলে এসেছি প্ল্যানেট মেট্রোতে, বাট এখন আমাদের হাওড়া মেট্রো খুঁজতে হবে। একটা কিছু বুঝতে হয়নি, এখানে লেখাই ছিল, তো সেটা দেখে চলে এসেছি আমরা। গ্রিন লাইন এইদিকে। প্ল্যানেটে যে মেট্রোটা, ওটা হচ্ছে ব্লু লাইন মেট্রো, আর ওইদিকে দেখতেই পাচ্ছ পায়ের ছাপও দেওয়া রয়েছে, তো এটাতে না হারিয়ে যাওয়ার চান্স খুব বেশি কম। আর এর ভেতরে ডেকোরেশনটা না প্রচন্ড সুন্দরভাবে করা, পুরো সারা দেওয়ালে গ্রাফিক করা রয়েছে, আর প্রতিটা স্টেশনই যথেষ্ট পরিষ্কার।
তো ফাইনালি আমরা আমাদের মেট্রো পেয়ে গেছি। আমাকে একটু বেশি খাটতে হয়নি, যাদেরকে জিজ্ঞাসা করেছি তারা ভালোভাবে বলে দিতে পেরেছে যে কোথায়। আর তাছাড়াও প্রতিটা জায়গাতে বড় বড় পোস্টার লাগানো ছিল। আর এখন আমরা রয়েছি গঙ্গার নিচে, তো এটা ব্লু লাইট দিয়ে ইন্ডিকেট করে, বাট এখানে মাছ একটাও আমি দেখতে পাইনি। আই ওয়াজ জাস্ট কিডিং। এদিক দিয়ে যাচ্ছে। So we made it safely. বাবা এটা আবার কাজ করছে না। যাই হোক লাস্টলি কাজ করেছে, নাহলে আমি ভাবলাম আবার বোধহয় আমাকে আগের দিনের মতো অন্য কাউকে ডাকতে হবে। তো ফাইনালি আমরা এইভাবে হাওড়া স্টেশন পৌঁছে গেছি। See you in another vlog. Bye and subscribe.